হ্যালো এভরিওয়ান, আমি নীরব হাসান। আজকে আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে একটি ফর্মস তৈরি করা যায়। সো আপনার কোড এডিটরটি ওপেন করতে হবে ফার্স্টে। আপনি এটা হচ্ছে গত টিউটোরিয়ালসে যেটা করেছিলাম সেটা। এখন আমি নতুন একটি ফাইল নিতে যাচ্ছি। কন্ট্রোল এন দিয়ে আপনি নতুন ফাইলটি ক্রিয়েট করবেন। দেন কন্ট্রোল এন দিয়ে নতুন ফাইলটি ক্রিয়েট করবেন। দেন কন্ট্রোল এস দিয়ে সেটা সেভ করার চেষ্টা করবেন। সো আপনি কোথায় সেভ করবেন? ধরেন সাপোজ ফর্মস, আমি এখানে সেভ করে যাচ্ছি। কী নামে সেভ করব? ফর্মস ডট HTML, কন্ট্রোল এস। দেন আপনার যে এক্সক্লামেশনের যে শর্টকাটটি, এক্সক্লামেশন দিয়ে ট্যাব প্রেস করে দেন এখানে ডিফল্টভাবে চলে আসছে লিস্ট। আমি লিস্ট দিয়ে আমি এটা করে টিউটোরিয়ালে এখন আমি ফর্মস করতে যাচ্ছি। সো এখানে আমি এই টাইটেলটা দিচ্ছি ফর্মস। সো এখানে একটু স্পেস নেই, যেহেতু এখানে করতে যাচ্ছি যে ফর্মসের জন্য যে ফার্স্টে যে টেক্সটটি প্রয়োজন হয় সেটা হচ্ছে যে FORM ফর্ম। সো এখানে এই অ্যাকশনটা আমি পরে বুঝাবো। সো ফার্স্টে ফর্মের স্টার্টিং ট্যাগ আর এন্ডিং ট্যাগ। সো আপনার স্টার্টিং ট্যাগে আপনার এর মাঝখানে কিছু চিলড্রেন প্রয়োজন হবে, সেটা হচ্ছে যে ইনপুট ইনপুট ইনপুটটা হচ্ছে কি? ইনপুটটা কি হবে? ইনপুটটা হবে টেক্সট। আপনি ইনপুটের মধ্যে যে ফর্মের মধ্যে কন্ট্রোল এস দেন, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে এটার ভিতরে আপনি কি লিখতে চাচ্ছেন, যে টেক্সট অথবা পাসওয়ার্ড বা আপনার যে কোনো কিছু, যে ইমেল আপনি কি লিখতে চাচ্ছেন সেটা হচ্ছে টাইপ। আপনার টাইপটা হচ্ছে টাইপের ভ্যালুটা হচ্ছে টেক্সট। সো এখন আপনি নর্মালি আমি ফার্স্টে এখানে কন্ট্রোল ডি দিলাম, কন্ট্রোল ডি দেন এন্টার। এখন এটার মধ্যে আমি ধরেন সাপোজ ইমেল দিব, ইমেল কন্ট্রোল এস। এখানে ইমেল দিলে এখানে এখন জাস্ট এন্টার প্রেস করার কোনো ওয়ে নেই, বা সাবমিট প্রেস করা সেটা আমি দেখাচ্ছি। সো এখন আপনি কন্ট্রোল ডি আর কন্ট্রোল এস। এখন আপনি ইমেল, এখানে সাপোজ আপনার পাসওয়ার্ড কন্ট্রোল এস। দেন আপনার এখানে ফাইল কন্ট্রোল এস, এখানে ফাইল। দেন কন্ট্রোল ডি, এখানে আপনি সাবমিট বাটনটা দিন। সাবমিট কন্ট্রোল এস। এখানে দেখতে পাচ্ছেন যে অগোছালোভাবে চলে আসছে, যে একটার পর একটা এইভাবে চলে আসছে। সো এটাকে আপনি সেট করার জন্য অবশ্যই আপনি বিআর লাইন ব্রেক ইউজ করতে পারেন, অথবা আপনি প্যারাগ্রাফের যে টেক্সটটা সেটা ইউজ করতে পারেন। সো আমি এখন ফার্স্টে আপনার প্যারাগ্রাফের যে টেক্সটটা সেটা ইউজ করছি, সেটা হচ্ছে যে আপনার কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি। দেন আবার নিচ্ছি সি, কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। দেন সাপোজ কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি। দেন আরেকটা দেওয়া যাচ্ছে যে এটা জাস্ট আপনার অগোছালোভাবে চলে আসছে, এই জন্য আমি এটা ইউজ করেছি। এখন কন্ট্রোল এস, দেখেন যে এটা সিরিয়াল বাই সিরিয়াল একটা পর একটা নিচে একটা চলে আসছে। সো এখন আপনার ইনপুটে যেহেতু আপনার এটা টেক্সট, সো আপনি এখানে নর্মালি আপনি ট্রাই করে দেখুন যে সাপোজ হ্যালো। দেন আপনার এখানে দিয়েছি ইমেল, এটা বোঝা যাচ্ছে না যে আসলে কোনটা কোন জায়গায় যে কী লিখতে হবে। সো আপনার এখানে দেন সাপোজ নেম, দেন ইমেল, দেন এটা হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ড, আর দেন ফাইল কন্ট্রোল এস। দেখতে পাচ্ছেন যে এখানে নেম আপনার নাম হচ্ছে সাপোজ নীরব, ইমেল নীরব নীরব। সাপোজ আপনি যে কোনো একটা ইমেল দিতে পারেন, hello@gmail.com। দেন আপনার পাসওয়ার্ড হচ্ছে যে কোনো একটা। এখন যদি আপনি আপনি এখানে ইমেল দিলেন না, দেন সাবমিট দিলে এখানে দেখা যাচ্ছে যে প্লিজ ইনক্লুড অ্যান্ড সো আপনার দিয়ে যে ইমেলটা না দিলে হবে না, gmail.com। সো এখানে এখন দিলে এটা কাজ করছে, কিন্তু এখন এটা কোনো কাজ করছে না, কজ এটা কোনো লিঙ্ক করে নিয়ে বা পিএইচপিতে বা আপনার কোনো অ্যাকশন করা হয়নি। সো এই জন্য এটা কোনো কাজ করছে না, জাস্ট এটা ফর্ম। সো এখন আপনি অনেক সময় দেখতে পাচ্ছেন যে এটার ভিতরে লেখা থাকে যে প্লেস হোল্ডার। সো এখন আমি এটা দিচ্ছি প্লেস হোল্ডার ইন্টার ইউর
ইন্টার নেম, ইন্টার নেম কন্ট্রোল এস। এখানে আপনি কি লিখবেন সেখানে এটা ইন্টার নেম নীরব, সাপোজ এটা নর্মালি এটা বোঝা যাচ্ছে যে এখানে আপনার কি লিখতে হবে। সো এখানে আবার আপনি এখানে দিলেন যে প্লেস হোল্ডার, দেওয়ার পরে যে এখানে কি লিখতে হবে, আপনার ইমেল লিখতে হবে, ইন্টার ইউর মেল। এখানে প্লেস হোল্ডার দিলেন, দেন পাসওয়ার্ড কন্ট্রোল এস। এখানে আপনার কি কি দিতে হচ্ছে, এখন আপনি চুজ ফাইল, এখানে জাস্ট ফাইলটার টাইপটা কি হবে, ফাইল এখানে এখন চুজ, আপনি নর্মালি এখন একটা ইমেজ নিলেন, ওপেন এই ইমেজটা নেওয়ার জন্য যে আপনার ফাইল এটা ইউজ করতে হয় সেটা হচ্ছে ইনপুটের যে টাইপটা ইউজ করতে হয় সেটা হচ্ছে যে ফাইল। সো আপনি কন্ট্রোল এস দিলেন এটা। এখন এখান থেকে আপনার নর্মালি যে ফার্স্টে এখানে আপনার একটা ট্যাগস ইউজ করতে হয় সেটা হচ্ছে যে লেভেল। সো লেভেলের যে কাজটা কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি। সো এখন এখানে নেম কন্ট্রোল এস, জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে উপর থেকে যে স্পেসটা ছিল, হ্যাঁ সেটা চলে গেছে, কজ হচ্ছে যে প্যারাগ্রাফের যে একটা স্পেস আছে, ডাবল স্পেস থাকে লাইন ব্রেকের চেয়ে একটু বেশি, সো এটা চলে গেছে। সো আপনি নর্মালি লেভেল দিয়ে ইউজ করে সবাই, বা আমরা যেটা ইউজ করতে হয় লেভেল দিয়ে ইউজ করতে হয়। সো ফর এটা কিসের জন্য, এইটা হচ্ছে এই নামের জন্য যে এখানে ইন্টারপ্রেস করবেন। সো ফর আপনার এখানে দিতে হবে নেম কন্ট্রোল এস। এটা আমি পরে বুঝাবো যে আসলে এটা যখন সিএসএস করব তখন আসলে খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন। আর এটা নর্মালি আপনার এভাবে একটি ফর্ম তৈরি করতে হয়। আর এখানে আপনার যে অ্যাকশনের কথাটা বলেছিলাম, অ্যাকশনটা হচ্ছে যে আপনি কোন এই ফাইলটা পুরোপুরি কাজ করার পরে, হ্যাঁ আপনি ধরেন একটা ডাটাবেস থেকে আপনি কোনো ইনফরমেশন নেয়া বা দেয়া, হ্যাঁ এটার জন্য যে পিএইচপিতে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে যে কোন পেজটা থেকে এই কাজটা করবে, হ্যাঁ কোন পিএইচপির যে ফাইলটা সেই ফাইলটা থেকে কাজটা করবে, সেই অ্যাকশনটা কোথায় হবে সেটার জন্য আসলে অ্যাকশনটা ইউজ করা হয়। সো এত কিছু এখন বুঝাতে চাচ্ছি না, কজ এখন হয়তো বা বুঝবেন না, এটা আমি পরে বুঝাবো যখন আপনার সিএসএস যাব, যখন এটা নিয়ে আমি পুরোপুরি কাজ করব। যাই হোক, আশা করছি বুঝতে পেরেছেন। থ্যাংকস ফর ওয়াচিং।